হ্যালো এনিমি লাভার, আজকে আমি নতুন সেরা 10টি এনিমি সিরিজ নিয়ে হাজির হয়েছি যা কিছুদিন আগে হিন্দি টাইপিং করা হয়েছে। এর লিস্টে থাকা প্রতিটি এনিমি আমি বর্তমানে দেখছি। ভিডিওটি শুরু করার আগে আপনিও যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমার লক্ষ্য হচ্ছে 500 জন সাবস্ক্রাইবার। আপনারা যদি অ্যাকশন ফ্যান্টাসি এনিমি খুঁজে থাকেন তাহলে আপনাদের অবশ্যই ডিমন লর্ড রিটার্ন আর এনিমিটি আপনাদের জন্য তৈরি করা হয়। এই এনিমিতে আমাদেরকে একজন লোককে দেখানো হয় যে একটি অনলাইন গেম বানিয়েছে। সে গেমের মেন ভিলেন হচ্ছে একজন ডিমন লর্ড। সে অনেক রাত পর্যন্ত তার তৈরি করা গেম খেলতে থাকে এবং গেম খেলতে খেলতে সে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে সে দেখতে পারে সে তার তৈরি করা গেমের ভিতরে ডিমন লর্ডের ক্যারেক্টারের ভিতরে রয়েছে। এখন সে তার তৈরি করা গেমের ভিতরে থেকে বের হতে চায়। এই এনিমি স্টোরি বুঝতে আপনাদের প্রথম দিকে সমস্যা হতে পারে, কারণ এই এনিমি প্রথম সিজনের পরিবর্তে সিজন 2 হিন্দি ডাবিং করা হয়েছে, আর কেবলমাত্র এই একটি কারণে এই এনিমিটি এত নিচে রাখা হয়েছে। আপনারা যদি রোমান্টিক এনিমির সঙ্গে একটু অন্য ধরনের স্টোরি খুঁজে থাকেন তাহলে আপনাদেরকে ইউ আর মিস সাইবে এনিমিটি দেখা দরকার। এই এনিমিতে আমাদেরকে একটি কাজের মেয়েকে দেখানো হয় যে তার আগের মালিকের কথা অনুযায়ী আমাদের মেন ক্যারেক্টার বাসায় এসেছে কাজ করার জন্য। আমাদের মেন ক্যারেক্টার কাজের মেয়েকে বলে যে তুমি যে কাজটি করতে সবচেয়ে বেশি ভালো সেই কাজটি তাকে দেখানোর জন্য। মেয়েটি আমাদের মেন ক্যারেক্টারকে গাড়ির বাইরে নিয়ে আসে এবং একটি গাছের সামনে এসে খায়। মেয়েটি তার শরীরে বিভিন্ন জায়গা থেকে ছুরি বের করে গাছের ওপর উড়ে মারে এবং মেয়েটি বলে যে সে খুব সহজে মাছদেরকে হত্যা করতে পারে। এর কথা শুনে আমাদের এমসি ভয় পেয়ে যায় এবং মেয়েটিকে তার বাসা থেকে বের করে দেয়। কিন্তু কিছুক্ষণ পর আমাদের এমসি সেখানে গিয়ে মেয়েটিকে নিয়ে আসে এবং মেয়েটিকে তার বাসায় কাছের মেয়ে হিসেবে রেখে দেয়। এখন সে কিভাবে মেয়েটির সঙ্গে কথাবার্তা বলবে এবং কিভাবে মেয়েটিকে দিয়ে কাজ করাবে তা দেখার জন্য আপনাদেরকে এনিমিটি পুরো দেখতে হবে। কোনো এনিমি ফ্যানেরা যদি নতুন ইস্তিকা এনিমি খুঁজে থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই কুল বাই ড্রাগন লাইফ এনিমিটি দেখা দরকার, যা আপনাদেরকে একেবারে হতাশ করবে না। এই এনিমিতে আমাদেরকে একটি অনেক পুরাতন ড্রাগনকে দেখানো হয়, যাকে কিছু মানুষ যারা মূলত হিরো ছিল তারা ড্রাগনটিকে মেরে ফেলেছে। ড্রাগনটি মরার সময় খুব খুশি ছিল, কারণ সে অনেক বছর যাবত জীবিত ছিল। তবে মনে হয় ড্রাগনটি জানতো না যে এটি একটি ইস্তিকা এনিমি, এজন্য তার কাহিনী এখানে শেষ হয়ে যায়নি। তার আবার পুনর্জন্ম হয় মানুষ হিসেবে। তবে এই জন্মে তার কাছে ড্রাগন জন্মের সমস্ত স্মৃতি এবং পাওয়ার ছিল। তবে সে তার নতুন জন্মে একজন মানুষ হিসেবে বাঁচতে যায়, কারণ এই জন্মে তার কাছে পরিবার পিতা মাতা সকলেই ছিল, আর তার আগে জন্মে কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন ছিল। তবে যখন সমাজে মানুষ জানতে পারবে যে সে আগে জন্মে একজন ড্রাগন ছিল এবং তার কাছে ড্রাগনের পাওয়ার রয়েছে, তখন কি তারা তাকে এই দুনিয়ায় বাঁচতে দিবে? দেখার জন্য আপনাদেরকে এই এনিমিটি পুরো দেখতে হবে। অ্যাকশন এনিমির মধ্যে রোমান্টিক এবং কমেডি মিশ্রিত অন্যতম এনিমি হচ্ছে এই এনিমিটি। এই এনিমির মধ্যে আমাদেরকে গরিব মেয়েকে দেখানো হয় যে তার রাজ্যে সবচেয়ে গরিব জায়গা চুরি করে জীবনযাপন করত। তার কাছে অনেক সুন্দর নীল চোখ ছিল। একদিন তার বন্ধু তাকে একজন বড় লোকের কাছে বিক্রি করে দেয়, আর এই লোকটি ছিল সেই রাজ্যের রাজকুমার। রাজকুমার একজন নীল চোখের মানুষকে খুঁজছিলেন, কারণ তার একটি বোন ছিল যার চোখও নীল ছিল এবং তার বোনকে অন্য এক রাজ্যের রাজকুমার সঙ্গে বিয়ে দেওয়ার কথা ছিল। তবে তার বোন পাহাড় থেকে পড়ে মারা যায়। এই জন্য সে একজন নীল চোখ আলা মেয়েকে খুঁজছিল যে তার রাজ্যের রাজকুমারী হয়ে অন্য রাজ্যের রাজকুমারের সঙ্গে বিয়ে করবে। এখন সব সত্যি জানা পর কি এই মূর্খ মেয়েটি এই রাজ্যের রাজকুমারী হতে চাবে, আর রাজকুমার হয়ে গেলেও কি সে অন্য রাজ্যের রাজকুমারের সঙ্গে বিয়ে করবে নি, তা দেখার জন্য আপনাদেরকে এই এনিমিটি পুরো দেখতে হবে। বাংলাদেশে এরকম অনেক মানুষ রয়েছে যারা খেতে খুব পছন্দ করে। আপনারা যদি খেতে অনেক পছন্দ করেন তাহলে আপনারা কোনো চিন্তা ছাড়া এই এনিমিটি দেখতে পারেন। এই এনিমিতে তৈরি করা খাবার আমার মতো আপনাদের মুখে জল বের করে দিবে। এই এনিমিতে আমাদের কিছু লোকদেরকে দেখানো হয় যাদেরকে অন্য দুনিয়া থেকে আরেক দুনিয়া আনা হয়েছে। সে আরেক দুনিয়ার লোকেদেরকে ডিমনদের হাত থেকে বাঁচানোর জন্য। সে লোকদের মধ্যে একজন লোক ছিল যার কাছে কোনো সুপার পাওয়ার ছিল না। তার কাছে কেবলমাত্র একটি পাওয়ার ছিল, সে অনলাইন থেকে শপিং করতে পারবে। অর্থাৎ সে চাইলে আসল পৃথিবীর থেকে তৈরি করা খাবার এখানে নিয়ে আনতে পারবে এবং সেখানকার জিনিসপত্র সে এই দুনিয়া আনতে পারবে। সে তার শপিং করা পাওয়ার দিয়ে এমন খাবার তৈরি করে যা এই দুনিয়ার মনস্টার এমনকি ঘটেরাও পছন্দ করে। এই অ্যানিমেশন কোয়ালিটি একেবারে টপ লেভেলে। এই জন্য আপনারা যদি খাদ্য রসিক হয়ে থাকে তাহলে এই এনিমিটা আপনাদের জন্য তৈরি করা হয়েছে। আপনারা যদি স্বপ্ন দেখে থাকেন আপনিও একদিন কোটি কোটি টাকা মালিক হবেন, তাহলে এই মুহূর্তে আপনাদেরকে দেখা দরকার ট্রিলিয়ন গেম এই এনিমিটি। নাম শুনে বোঝা যাচ্ছে এখানে গেম খেলে ট্রিলিয়ন টাকা ইনকাম করা যাবে। তবে এই এনিমি স্টোরি একটু অন্যরকম। এই এনিমিতে দুই বন্ধুকে দেখানো হয় যার মধ্যে একজন কম্পিউটার সম্পর্কে সমস্ত কিছু জানে এবং অন্যজন অনেক চালাক এবং বুদ্ধিমান। দুই
দুইজনে মিলে একটি কোম্পানি খুলতে চায়, তাদের কাছে কোম্পানি খোলার মতো 75 টাকা নেয়। এই জন্য তারা বিভিন্ন বিনিয়োগকারীদের কাছে সাহায্য চায়। এই এনিমে সম্পর্কে এতটুকুই বললাম, কারণ এই এনিমে সিরিজের অনেক কেবলমাত্র ছোট্ট এপিসোড বের হবে। আপনারা যদি ফাইটিং, কমেডি এবং রোমান্টিক এনিমে খুঁজতে থাকেন তাহলে এই এনিমেটা আপনাদের জন্য। এই এনিমের নাম হচ্ছে রানমা 1/2। এই এনিমে মেইন ক্যারেক্টার হচ্ছে রানমা, যে একজন ছেলে এবং তার পিতা একজন কুংফু মাস্টার। তার পিতা তাকে কুংফু ট্রেনিং করার জন্য কিছু পুকুরের সামনে নিয়ে যায়, কিন্তু মারামারি করতে করতে তার দুই পুকুরে পড়ে যায়, কারণে তার ছেলে মেয়ে হয়ে যায় এবং তার পিতা পান্ডা হয়ে যায়। কিন্তু গরম পানি দেওয়ার সঙ্গে সঙ্গে তারা আবার মানুষ হয়ে যায় এবং রানমার সাথে মাঝখানে থাকা মেয়েটি বিয়ে দেওয়ার কথা ঠিক হয় এবং মেয়েটির রানমা সত্যি জানার পর কি রানমার সঙ্গে বিয়ে করবে তা দেখার জন্য আপনাকে এই এনিমেটি পুরো দেখতে হবে। এবং এই এনিমেতে হিন্দি ডাব রয়েছে। এখন মাত্র এই এনিমে 3টি এপিসোড বের হয়েছে, যা আশা করি তোমাদের ভালো লাগবে। আপনারা যদি ফুটবল লাভার হয়ে থাকে তাহলে আপনাদেরকে ফুল অক্সিজেন 2 এনিমেটি দেখা দরকার। এখানে দেখানো হয়েছে যে জাপানের গভর্নমেন্ট একবারও ওয়ার্ল্ড কাপ না জেতার কারণে নিরাশ হয়ে পড়ে এবং তারা একটি অর্গানাইজেশন তৈরি করে যাতে নাম দেওয়া হয় ফুটবল। এখানে জাপানের সবচেয়ে সেরা ফুটবলারতে আনা হয় এবং তাদের মধ্যে ফুটবল ম্যাচ করানো হয় এবং এই খেলাবিতে যারা জিতবে তাদেরকে ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার সুযোগ দেওয়া হবে। হচ্ছে সে সমস্ত এনিমের মধ্যে একটি যার প্রথম এপিসোড দেখে দর্শকরা তার ফ্যান হয়। তার দ্বিতীয় সিজন দেখার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছে। এখন দ্বিতীয় সিজনে হিন্দি ডাবিং বের হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই এনিমেটি নিঃসন্দেহে দেখতে পারেন। এই এনিমেটি দেখার জন্য ড্রাগন বল লাভাররা অনেক দিন ধরে অপেক্ষা করছিল। সেই এনিমেটি এখনই বের হয়ে গিয়েছে হিন্দি ডাবিং সহ। আমি বলছি ড্রাগন বল ড্রামার কথা। এই এনিমেতে আমাদেরকে দেখানো হয় একজন ভিলেন যে গোকু এবং তার বন্ধুদের শক্তি থেকে বই পেয়েছে। এই জন্য সে পৃথিবীতে আসে ড্রাগন বলগুলোর সাহায্যে। সে গোকু এবং তার বন্ধুদেরকে একেবারে দুধ খাওয়া বাচ্চা বানিয়ে দিবে এবং সে গোকু এবং তার বন্ধুদেরকে একেবারে দুধ খাওয়া বাচ্চা বানিয়েও দেয়। এই এনিমে প্রথম এপিসোড হিন্দি ডাবিং করা হয়ে গেছে। আপনারা চাইলে এই এনিমেটা দেখতে পারেন। এই সময় সবচেয়ে পপুলার এনিমে হতে যাচ্ছে ডান্ডা ডান। আপনারা যদি এই এনিমেটি এখনো দেখা শুরু না করেন তাহলে এখন গিয়ে দেখা শুরু করে দেন, কারণ এই এনিমেটি ইন্টারনেট সহ আরো নানা ধরনের রেকর্ড করা শুরু করে। এখানে আমাদের নায়ক ভূত বিশ্বাস করে না কিন্তু এলিয়েন বিশ্বাস করে এবং আমাদের নায়িকা এলিয়েন বিশ্বাস করে না কিন্তু ভূত বিশ্বাস করে এবং তাতে বিশ্বাস নিয়ে যে সৃষ্টি হয়েছে তা আপনাদের মাথা নষ্ট করে। এনিমেশন টপ লেভেলে, মিউজিক টপ লেভেলে এবং ক্যারেক্টার তার চেয়েও বেশি টপ লেভেলে। এই জন্য এনিমেটি আপনাদের খারাপ বোধ একেবারে করাবে না। যদি ভিডিওটি 1% পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের কাছে সবচেয়ে বেশি পছন্দ এনিমির নাম কোনটি তা লিখে দিবেন। আর আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে বেশি বেশি শেয়ার করবেন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমার লক্ষ্য হচ্ছে 500 জন সাবস্ক্রাইবার। আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো